তো হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই মাইক্রোফোনটা রিভিউ করব। তো এই মাইক্রোফোনটার নাম হচ্ছে কেয়ার ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটার আজকে আমরা আনবক্সিং এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটা রিভিউ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আমি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন আজ আর কথা না বলি আজকের ভিডিওটি শুরু করি। তো লেটস বিগিন আওয়ার ভিডিওটি শুরু করার আগে আপনাদের পরিচয় করে দিই। আজকের ভিডিও স্পন্সরের সাথে বাতাস অনেক সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে না আসতেছে আপনাদেরকে বলতে পারতেছি না। তো এই মাইক্রোফোনটা আপনারা ঠাকুরবান গ্যাজেট শপে পেয়ে যাবেন। আর এই মাইক্রোফোনটা সহ আরো অনেক মাইক্রোফোন পেয়ে যাবেন ঠাকুরবান গ্যাজেট শপে। তাদের যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, পয়েন্ট থেকে দাও। তো ভাই বোনেরা, এখন আমরা মূলত এই মাইক্রোফোনটার আনবক্সিংটা স্টার্ট করি। তো এই হচ্ছে বক্স, এখানটা মূলত কেয়ার 8 ওয়্যারলেস মাইক্রোফোন এটার নাম দেওয়া আছে। অ্যান্ড যদিও এই মাইক্রোফোনটার কোনো ব্র্যান্ডের কোনো পরিচয় নাই, বলতে গেলে এটার বাপ বলতে নাই। তো মাইক্রোফোনটার বক্সের মধ্যে এখানে আপনি জাস্ট পিকচার দেখতে পারবেন, পিছনে কিছু স্পেক আছে, সাইডেও কিছু স্পেক আছে। তো বক্সটা এভাবে খোলার পরে আপনি জাস্ট একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন, যেখানে এই মাইক্রোফোনটা কীভাবে কীভাবে কী করতে হয় না করতে হয় সেটা এখানে লেখা রয়েছে। অ্যান্ড তার পরবর্তীতে একটা রিসিভার পাবেন, যেটা এই মুহূর্তে আমার ফোনের সাথে লাগানো আছে। অ্যান্ড নাও তারপর প্রেজেন্ট মাইক্রোফোনটি, যেটা এই মুহূর্তে আমি ইউজ করে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি। তারপরে একটা বক্সের মধ্যে একটা ডঙ্গল আছে, প্লাস চার্জিং কেবল আছে এই মাইক্রোফোনটাকে চার্জ করার জন্য। এখন যদি বলি এটার পোর্টস অ্যান্ড বাটন, সো মাইক্রোফোনটাতে আপনি একটা ডেডিকেটেড বাটন দেখতে পারবেন, যেটা আপনাকে ধরে অন করতে হবে। অ্যান্ড এখানে একটা ইন্ডিকেটর লাইট আছে, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মাইক্রোফোনটা অন আছে কি না। অ্যান্ড তারপরে একটা চার্জিং পোর্ট পাবেন, যেটাকে দেখতে পারবেন যে এই মাইক্রোফোনটা অন হয়েছে কিনা। অ্যান্ড সেকেন্ড যে হচ্ছে রিসিভারের মধ্যে একটা ইন্ডিকেটর লাইট আছে, যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করে দিবেন। কানেক্ট করলে কিন্তু আপনার লাইট জ্বলবে। অ্যান্ড এই মাইক্রোফোনটাতে 80 এমএচের ব্যাটারি আছে। অ্যান্ড জানা যাচ্ছে এটা 3 ঘন্টা লাগাতার আপনি এরকম ভিডিও শ্যুট করতে পারবেন ভয়েস সহ। সো ওভারঅল এগুলোই হচ্ছে এটার মধ্যে। অ্যান্ড এই মাইক্রোফোনটা দিয়ে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, তারপরে ব্লগিং করতে পারবেন। অ্যান্ড আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও এরকম ভিডিও বানাইতে পারবেন এই মাইক্রোফোনটা দিয়ে। অ্যান্ড এই মাইক্রোফোনটা আপনি 20 মিটার দূরে যেও কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারেন, যেটা আমরা কিছুক্ষণ পরে টেস্ট করবো। অ্যান্ড নাও এই মাইক্রোফোনটার মধ্যে একটা কিন্তু ফোন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের উপরে, যাতে নয়েজ যেন খুব কম রেকর্ড করে। অ্যান্ড যদিও এখানে বাতাস আছে, অ্যান্ড বাতাসের কারণে আপনারা আমার ভয়েসটা ক্লিয়ার শোনা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমি বলতে পারতেছি না, যেটা আপনাদের কাছে রাখলাম। অ্যান্ড যদিও ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, এখানে কোনো এডিটিং নাই, জাস্ট হালকা যদিও এডিটিং করে থাকি সেটা হবে এটার ভলিউমটা একটু গেইন করে দিতে পারি, আর তাছাড়া কিছু করি নাই। অ্যান্ড বলতে গেলে এই মাইক্রোফোনটা দিয়ে যারা কিনা আমার মতন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা কিনা টেক ভিডিও তৈরি করেন, লাইক আউটডোরে যায়, যেমন আমি আউটডোরে যেমন ভিডিও করতেছি, এরকম ভিডিও বানানোর জন্য এই মাইক্রোফোনটা খুবই বেস্ট। আর আপনারা জানেন যে আমি পার্সোনালিভাবে 𝗕𝗂𝗶𝗹 এই মাইক্রোফোনটা ইউজ করি, যেটাতে কেবল লাগিয়ে তারপর ভিডিও তৈরি করতে হয়। অ্যান্ড যারা কিনা আমার মতন টেক কন্টেন্ট আছেন, অ্যান্ড এই মুহূর্তে আমাকে ভিডিওতে আমার একটা ছোটো ভাই আমাকে হেল্প করতেছে, যার কারণে একটু আউটডোরে ভিডিও করতেছি। তো ব্লগিং করতে পারবেন, আরও লাইভ স্ট্রিম বলতে গেলে এই মাইক্রোফোনটা খুব ভালো। অ্যান্ড যারা এই মাইক্রোফোনটা দিয়ে ব্লগিং, তারপর টেক ভিডিও, লাইভ স্ট্রিম এগুলো করতে চান, তাদের জন্য এটা খুব ভালো হবে। অডিও কোয়ালিটি আমার কাছে খুব ভালোই লাগছে এই মাইক্রোফোনটা। যদিও আমরা এটা ইনডোরে একবার টেস্ট করে দেখবো, যেহেতু আউটডোরে একবার টেস্ট করলাম, অ্যান্ড নাও ইনডোরে আমরা এটা সাউন্ড কোয়ালিটি একবার টেস্ট করে আপনাদেরকে শোনাবো। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট এই মাইক্রোফোনটা কিনা উচিত হবে কিনা। সো আমার মতে এই মাইক্রোফোনটা 1000 টাকায় খুব ভালোই, কারণ আপনার ঠাকুরবান গ্যাজেট শপে এটা আই থিঙ্ক 950 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই মাইক্রোফোনটা। যদি আপনি টেক স্ট্রোক চ্যানেল, মানে আমাদের চ্যানেল যদি একজন সাবস্ক্রাইবার যদি বলেন, তাহলে আপনি 950 টাকায় এই মাইক্রোফোনটা কিনতে পারবেন। অ্যান্ড যদি এই মাইক্রোফোনটার প্রাইসটা একটু কম বেশি হতে থাকে, তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন এক্স্যাক্ট মানে সঠিক প্রাইসটা দেখার জন্য। অ্যান্ড নাও এখন আমরা একটু চেক করবো এইটা আসলে কি 20 মিটার দূরে এটার ভয়েসটা রেকর্ড হয় কি না হয়, সেটা একটু আমরা চেক করবো। তো ভাই ব্রাদার, এখন মূলত আমি আছি একটু দূরে, অ্যান্ড নাও আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি একটু দূরে যাই অ্যান্ড দেখি আপনারা আমার ভয়েসটা কি শোনা পাচ্ছেন কি পাচ্ছেন না। তো আমি প্রায় অনেকটা দূরে চলে আসলাম, দেখি 20 মিটার দূরে এটার ভয়েসটা খুব ক্লিয়ারিটিভাবে শোনা পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আমি জানি না। তো আমি আমার ক্যামেরা থেকে প্রায় অনেকটা দূরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি ভয়েসটা ক্লিয়ারিভাবে ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন, কোনো আটকাটকি নাই মনে হয়। যদিও আমি একটু গ্রাম সাইডে চলে আসছি ভিডিও শ্যুট করার জন্য, কারণ শহরের মধ্যে ভিডিও শ্যুট করা কিন্তু অনেক একদম পসিবল না, কারণ অনেক গাড়ি ঘোড়া চলে অ্যান্ড সবাই দেখে থাকে। তো আউটডোরে যেহেতু ভিডিও করতেছি, অ্যান্ড অনেকে মনে করেন না যে আমি গ্রামে থাকি, সেরকম কিছুই না গাইস। তো ভিডিও করার জন্য আমি একটু গ্রাম সাইডে আসছি। অ্যান্ড বুঝতে পারতেছেন এটা
20 মিনিট দূরে, বা বলতে গেলে আপনার ক্যামেরা থেকে আপনি 10 ফিট বা 2 ফিট মানে এরকম ডিস্টেন্সে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড বলতে গেলে কেমন এটা আপনাদেরকে লাগতেছে না লাগতেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল এই মাইক্রোফোনটার আজকের রিভিউ ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। অ্যান্ড আউটডোরে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড কমেন্ট করে বলতে হবে যে ইনডোরে ভিডিও চান নাকি আউটডোরে ভিডিও চান। অ্যান্ড আপনারা এই মাইক্রোফোনটা কিনবেন কি কিনবেন না এটা এখন আপনার উপর ডিপেন্ড করে। আমার রিভিউ দেওয়ার দায়িত্ব ছিল, আপনাদেরকে দিয়ে দিলাম এই মাইক্রোফোনটার রিভিউ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দেবেন একটি লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।